পাসপোর্ট করতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় পুলিশ ভেরিফিকেশনে। গত 5 আগস্টের পর পুলিশ ভেরিফিকেশন বন্ধে নানান সময় দাবি ওঠে। সর্বশেষ আজ ডিসি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরাসরি ঘোষণা করেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না, এবং তিনি পুলিশ ভেরিফিকেশনকে হয়রানি বলে উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় সাধারণ মানুষ কি বলছেন, সাধারণ মানুষ কতটুকু খুশি হয়েছেন, তার জনমত আজ জানব। দেশের ভূখণ্ডের ভিতরে কোনো অপরাধ করে থাকে সেটার জন্য বিচার কার্য চালানোর জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু আমার পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের রিপোর্ট কী কারণ লাগবে, এই জিনিসটাই আসলে আমরা বোধগম্য করতে পারতেছি না। সে কারণে পুলিশ ভেরিফিকেশনটা না হওয়াটাই আমি কি স্বাভাবিক এবং ইজি মনে করতেছি সকল জনগণের জন্য। আর একটা সাধারণ মানুষের সব কিছু থাকা সত্ত্বেও সে মানে কি নেগেটিভ দিয়ে দেয় ওই টাকার জন্য। বিভিন্ন দালালরা পুলিশরা টাকা দিলে এরা এটা পজিটিভ দেয়, টাকা না দিলে নেগেটিভলি দিয়ে দেয়। তো এটা আসলে আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে এটা মানুষের জন্য খুব ভালো উপকারে আসবে। আমার আপন বড় ভাই কাগজপত্রের একটু লেকিংসের কারণে উনি উমরায় যেতে চেয়েছিলেন, কিন্তু স্টিল নাও তার পাসপোর্টটা হাতে পায়নি। আজ প্রায় 3 বছর পাসপোর্ট অফিসে তার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা ওখানে পেন্ডিং। শুধুমাত্র পুলিশকে টাকা দেওয়ার পরেও সে একটা কাগজের অ্যাবসেন্সে তার রিপোর্টটা ফাইনালে দেয় নাই, যার কারণে স্টিল নাও সে পাসপোর্ট পায়নি। এই যে চরম ভোগান্তি, এটা কোনো মানে হয় না। একজন নাগরিক ভোটার হইতে তার সমস্ত পেপার সাবমিশন দেওয়ার পরেও যে তার আবার নতুন করে আবার নাগরিকত্বের সকল অধিকারের যে পেপারসগুলো আবার নতুন করে কেন দিতে হবে? পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা আসলে আমরা যেটা বলি এটা অযৌক্তিক। আমার একটা সাংবিধানিক অধিকার, আমার নাগরিক অধিকার, আমি আমার দেশের একটা পাসপোর্ট হওয়ার অধিকার আমি রাখি। আমার একটা আইডি কার্ড আছে, আমি একজন বাংলাদেশি, এটাই যথেষ্ট। এক্ষেত্রে আসলে পাসপোর্ট ভেরিফিকেশন থাকাটা উচিত না। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে বিষয়টা বললেন, এই পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশন দরকার নাই, এটার সাথে আমি একত্রতা পোষণ করছি। আমার বাবের, আমার মায়ের, আমার মানে 14 গোষ্ঠীর ডকুমেন্টস নিয়ে আসার পরেও বলে যে কামির নামা দাও। আবার কামির নামা দেবো, কোথায় যাবো আমি? আবার কামির নামও জোগাড় করে দিলাম। আমি একটা বাংলাদেশের নাগরিক হইয়া ন্যাশনালিটি কার্ড টাকার পরেও যদি কি ওইরকম ভোগান্তিতে পড়তে হয়, তাইলে আমরা তো এদেশে বসবাস করে এমনি তো রোহিঙ্গার মতো আছি। আমরা এই যুদ্ধ দাবি জানাচ্ছি, এটা হওয়া উচিত। এটা নাগরিকের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য অনেক একটা মানে সহনীয় বিষয় হয়েছে। অবশ্যই আমি নিজেও পাসপোর্ট করতে গিয়ে আমার 2-3 বার এসবি অফিসে অনেক সময় যাওয়া লাগছে, এবং তাদের বিভিন্ন অনৈতিক কথার প্রশ্নের উত্তর দেওয়া লাগছে, যার কারণে আমি বিভিন্ন সময় নিজেই ভুক্তভোগী। এবং আমি নিজেই মনে করি যে কি আসলে এই যে পদ্ধতিটা যেটা আছে ভেরিফিকেশনের, এটা উঠে যাওয়া উচিত। কারণ অন্যান্য দেশে যেভাবে নেয় আমাদের দেশে বর্তমানে ওইভাবে ফলো করতেছে, যেটা আমাদের বর্তমান যুগের সাথে যায় না। আর তাছাড়া আমাদের এনআইডি কার্ড আরও খতিয়ান বিভিন্ন ধরনের ভেরিফিকেশনের ওয়ে আছে, ওইটা না করে পুলিশ যখন সরাসরি তদন্তে যায় বিভিন্ন ধরনের অনৈতিক টাকার জন্য তারা প্রস্তাব করে, যার কারণে এই সিদ্ধান্তের মাধ্যমে সমাজটাকে সংস্কারের যে উদ্যোগটা আছে ওইটা অগ্রসর হবে। চাচা, যারা দাদা দাদি সব কাগজপত্র দেওয়ার পরেও পুলিশ তো আমাদের ওইখানে গিয়ে কাগজপত্র আবার যাচাই করে, এরপর মামলা মোকদ্দমা আছে কিনা দেখে, এরপর রোহিঙ্গা আছে কিনা দেখে। যদি টাকা পয়সা না দেয় তাহলে ওনারা অনেক সময় রোহিঙ্গা করে দেয়, বা মামলা আছে বলে নেগেটিভ রিপোর্ট দিয়ে দেয়। সেক্ষেত্রে একবার যদি নেগেটিভ রিপোর্ট দিয়ে দেয় তাহলে সেটা আবার যদি রিনিউ করে আনতে অনেক প্রবলেম হয়ে যায়, টাকা পয়সা তো যায়। ন্যাশনাল আইডি কার্ড থাকার শর্তে আমাদের তো এগুলো কোনো দরকার আছে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই এটার জন্য, কারণ এই জিনিসটা দ্রুত কার্যকর করা হোক। আমাদের দেশের মানুষ অন্ততপক্ষে এই হয়রানি থেকে মুক্ত হোক। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিলেও সরকারিভাবে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তবে এই ঘোষণায় সাধারণ মানুষ বেশ আনন্দিত। তারা দাবি করছেন এই ঘোষণা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।